হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। আজকে ৭ই জানুয়ারি। আজকে সকালবেলাতে এই গোপালা রেস্টুরেন্টটাতে এসেছি। আসলে আজকে এটা পিওর ভেজ রেস্টুরেন্ট, উইথাউট অনিয়ন গার্লিক। এখানে সব খাবার দাবার পাওয়া যেত। আজকে 7 তারিখ, মানে দাদা ভাইয়ের জন্মদিনের আগের দিন। ইচ্ছে ছিল আজকে রাত্রেবেলায় দাদাভাইকে ডিনার করানো, সেই উপলক্ষেই পিওর ভেজ রেস্টুরেন্টে যাওয়া। আর এই সামনেই যে প্যান্টালুন্সটা আছে, ওই প্যান্টালুন্স থেকে দাদাভাইয়ের জন্য গিফট কিনেছি। পিটার ইংল্যান্ডের নাম হয়তো আপনারা সবাই শুনেছেন। পিটার ইংল্যান্ড থেকে আমরা একটা শার্ট আর একটা যে প্যান্ট কিনেছি। তো এখন রাত প্রায় 11:30 মতো বাজে, মানে 7 তারিখ রাত 11:30 মতো বাজে। এখন সবাই মিলে যাচ্ছি দাদা ভাইয়ের বাড়িতে। এইখানে গিয়ে দাদা ভাইয়ের জন্য যে খাবারটা এনেছিলাম গোপালা থেকে, সেটাই দাদা ভাইকে সার্ভ করা হয়েছে। এটা একদম থালি আকারে ছিল। এখানে ছিল একদমই কম পরিমাণে রাইস, একটু নান রুটি, আর এইদিকে 2-3 রকমের তরকারি, একটা গোলাপ জামুন আর একটা রায়তা, আর একটু আচারও দিয়েছিল। এবার খাবারের টেস্ট কেমন ছিল, উইথাউট অনিয়ন গার্লিক বলেই যাওয়া আর কি। আর দাদা ভাইয়ের ঘরটা খুব সুন্দর করে সাজানো থাকে। আর ইনাকে তো চেনেনি, আমার শাশুড়ি মা। আর এই যে এখন দাদা ভাইয়ের জন্মদিনের জন্যই আর কি গোছগাছের প্ল্যান চলছে। আসলে রাত 12টা যখন বাজবে, তখন তো 8 তারিখ পড়বে, তখনই আর কি হবে দাদা ভাইয়ের জন্মদিন সেলিব্রেট। আর এই যে বার্থডে বয় চলে এসেছে, আর এখন খাবার সার্ভ করা হচ্ছে। আসলে মাটির থালার তো একটা আলাদাই আভিজাত্য থাকে, তাই মাটির থালাতেই সার্ভ করা হচ্ছে। আর এই যেহেতু এই পার্সেলটা বা যে প্যাকেজিংটা করে এসেছিল এইভাবে, তো মা এখন সুন্দরভাবে এটা খুলে দিচ্ছে। আর দাঁড়ান, একবার ওটা খোলার পর খাবারটা আপনাদেরকে দেখাই। তো দেখতে দেখতে রাত 12টা বেজে গেছে। এখন আর কি ওই বার্থডের যে কেকটা রয়েছে, সেই কেকটাই আর কি খোলা হচ্ছে এখানে। এই যে দাদা ভাইয়ের নাম দিয়ে হ্যাপি বার্থডে লেখা আছে। আর এইটা কেকটা খেতে প্রচন্ড ভালো ছিল, পুরো নলেন গুড়ের মাখা সন্দেশের কেক। আসলে এইখানে এই যে পেস্ট্রি কেকগুলো আমার শ্বশুর বাড়িতে কেউই সেরকম খেতে পছন্দ করে না, ওই জন্যই আর কি এখানে ক্ষীরের কেকটা আনা হয় আর কি। ক্ষীরের কেকটা দেখেছি এরা সবাই বেশ পছন্দ করে আর কি। আর এখানে মোমবাতি জ্বালানো হয়ে গেছে, আর বার্থডে বয়ের যে আর কি টেবিলটা, সেইটাও সাজানো হয়ে গেছে। পুরোটাই আমার মা মানে আমার শাশুড়ি মাই সাজিয়েছেন। তো এই যে এখন বার্থডে বয় বসেছে কেক কাটতে। তো চলুন, আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন তারাও হ্যাপি বার্থডে উইশ করুন। হ্যাপি বার্থডে টু দাদা ভাই, হ্যাপি বার্থডে টু দাদা ভাই, হ্যাপি বার্থডে টু দাদা ভাই। আজকের দিনে আবার আমার শাশুড়ি মা এই মিষ্টি জাতীয় বা কোনো কিছুই আর কি অন্য জাতীয় খাবার খায় না, মানে মঙ্গলবারটা উপোস রাখে আর কি। আর এই জন্য আর কি দাদা ভাই প্রথমেই ভাইকে খাওয়াচ্ছে। আর এই দেখুন, আজকের দিনটা বেশ সুন্দর মজা করে কাটা হলো আর কি। তো চলুন এরপরে বাড়ি ফিরবো। তো একবার তো চলুন, এবার কেক ফেক কাটা হয়ে গেছে। ও দেখেছেন কি ভুলো মন, গিফটটাই দিতে ভুলে গেছি। তো এখন আর কি গিফটটা দেয়া হবে। এখন দাদা ভাই আর মা ব্যস্ত হয়ে গেছে যে খাবার ওই কেকগুলো আর কি পার্সেল করার জন্য। আর এই দেখুন, এই কমলা লেবুটা দেখে মনে হচ্ছে না আমরা সত্যিকারের শিটংয়ে চলে এসেছি। আসলে শিটং তো কমলা লেবুর জন্য বিখ্যাত, সেটা হয়তো আপনারা সবাই জানেন। আর এই দাদা ভাইয়ের বাড়ি আসলে এই ঠাকুরের আসনটা দেখলে কি যে শান্তি লাগে কি বলবো। আসলে এত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে, আর সব সময় ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখে। এই জন্য এখানে আসলেই যেন খুব পজিটিভ একটা ভাইব পাওয়া যায়। তাই জন্য আর কি ভিডিও করলাম। আর দাঁড়ান,
যেই গিফটটা আমরা দাদাভাইকে দিয়েছি সেই গিফটটাই আর কি দাদাভাইকে বলি একবার দেখাতে। এইটা হচ্ছিল পিটার ইংল্যান্ডের ওই শার্টটা, আর এটা হচ্ছিল প্যান্টটা। 32 তো না না 32 আমার 29 30 হয় না ঠিক মতো ঘরে পড়া কিন্তু অত ফ্যান্সি কিনি ঘরে পড়া। আর কম্বলটা কোথায় গেল? ও এই সব মিলিয়ে মিশিয়ে ভালোই কাটলো। আর এই যে সব শেষে ভাই দাদার হাতে গিফটটা তুলে দিল। আর দাদা ভাই যেই মাছ এনেছিল আমাদের জন্য, এত রাত হয়ে গেছিল বলে আজকে আর খাইনি, নিয়ে এসেছি কালকে হয়ে যাবে। এটাতে রয়েছে ভেটকি মাছের পাতুরি আর ইলিশ মাছের পাতুরি। সেই দূর থেকে এত কষ্ট করে যে নিয়ে এসেছে তার জন্য অনেক থ্যাংক ইউ দাদা ভাইকে। আর এই যে এটা হচ্ছিল সেই ছানার সন্দেশের কেকটা। সত্যি বলতে গেলে এই শীতকাল বলে এই কেকটা যেন খেতে অপূর্ব সুন্দর লাগছিল। আর দাঁড়ান, ছানার পাতুরিটা একবার দেখাই, সরি মাছের পাতুরিটা একবার দেখাই, দাঁড়ান। এখন পরের দিন হয়ে গেছে, মানে যেদিনকে জন্মদিন সেই দিনকে, মানে 8ই জানুয়ারি। আর বাইরেটা খুব সুন্দর রোদ উঠেছে, আর এত ভাল লাগছে বাইরেটা দেখতে। আর আপনারা তো জানেনই আমার রান্নাঘরের জানলাটা দিয়ে খুব সুন্দর বাইরেটা দেখা যায়। এখন কড়াইশুঁটিগুলো ডিপ ফ্রিজ থেকে বের করে রেখেছি, এখন ওই বরফ কাটানোর জন্য দিয়েছি। আর এখানে একটু ডাল ছিল, ডাল করব বলে এখানে ডালটা আর কি ওই জলে ভিজিয়ে রাখবো বলে বের করে নিচ্ছি। এখন ডালটাই আর কি জলে ভিজিয়ে রাখছি। আসলে এখানে স্পিডটা অনেকটা বাড়িয়ে দিয়েছি, নাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যেত আর আপনাদেরও অত দেখতে ইচ্ছে করতো না। তো এখন আমি কি করছি, কড়াইশুঁটিগুলোকে বেটে নেব। এটার মধ্যে একটু নুন আর একটু মিষ্টি দিয়ে ভালো করে এবার কড়াইশুঁটিগুলোকে বেটে নেব। এতে ঝালের জন্য 4-5টা মতো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। এখন আমার কড়াইশুঁটিটা বাটা হয়ে গেছে, আর এরকম করে ভাগে ভাগে পুরো কড়াইশুঁটিটা বেটে নেব। আর এইভাবে কড়াইশুঁটি বাটা খেতে আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে। এই রান্নাটা আর কি করতেও খুব তাড়াতাড়ি হয়ে যায়, মাত্র কয়েক সেকেন্ড মতো সময় লাগে। তো এখানে আর কি ভালো করে এবার মিক্সিটা চালিয়ে একে একে সব কড়াইশুঁটিগুলো বেটে নেব। আসলে প্রায় 500-র উপরে কড়াইশুঁটি ছিল, তাই বাটতে একটু বেশি সময় লাগছিল। আর এই যে এরকমভাবে দেখলাম একবার যে আরেকবার ঘোরাতে হবে, তাই মিক্সিটা আরেক ফুট দিয়ে দিলাম। তো এই দেখুন আমার কড়াইশুঁটি বাটা পুরো রেডি হয়ে গেছে। এরকম করে এরপর এটা একটা জায়গাতে আমি ঢেলে রেখে দেবো। তারপর পুরো কড়াইশুঁটিটা বাটা হলে একসাথে তেলে দিয়ে নেড়ে নেবো আর কি। তো চলুন এরপরে একটা জায়গা বের করে কড়াইশুঁটিটা রেখে দিই। তো এখানে আমার কড়াইশুঁটিটা বাটা হয়ে গেল, একদিকে ভালোই হয়েছে, হাতে আমার অনেকক্ষণ সময় আছে। আসলে আমি না বেশি তাড়াহুড়ো করে রান্না বান্না করতে পারি না, আমার একটু সময় লাগে সবকিছু করতে। তো এইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এই ধরনের রান্না লোহার কড়াইতে হলেই সব থেকে ভালো হয়, কিন্তু আমার লোহার কড়াইটা অকুপাই বলে এই স্টিলের কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার একটু পরিমাণ মতো সর্ষের তেল কড়াইতে দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ অপেক্ষা করতে হবে সর্ষের তেলটা গরম হওয়ার জন্য, নাহলে তো জানেনই সর্ষের তেলের একটা কাঁচা উগ্র গন্ধ বেরোয়। আর এরপরে এতে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। এরপরে কালো জিরে ফোড়ন দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তারপর প্রথমে একটু টমেটো আর একটু আদা আর লঙ্কা আলাদাভাবে পেস্ট করে নিয়েছিলাম। আর যারা যারা পেঁয়াজ বা রসুন খেতে পারেন তারা পেঁয়াজ রসুনও দিতে পারেন, পেঁয়াজ না দিলেও হয়, রসুনটা একটু দিতে পারেন, তাতে টেস্ট আরও ভালো হয়। কিন্তু আজকে যেহেতু যার জন্য রান্না করা, মানে আমাদের বার্থডে বয় বা দাদা ভাই, সে একদমই পেঁয়াজ রসুন খায় না, ওই জন্য আর কি পেঁয়াজ রসুন ছাড়াই করছি। ওই জন্য খালি টমেটো আদা লঙ্কা একটু পেস্ট করে নিয়েছি। এবার এটা ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে ওই আদার একটা উগ্র গন্ধটা চলে যায়, আর যে টমেটোরও যে একটা গন্ধ থাকে কাঁচা টমেটোর, ওটাও যাতে চলে যায়। এরপরে এটা একটু মলে এলে এটার মধ্যে একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো, আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো এর উপর থেকে দিয়ে দেব। এই পরিমাণ মতো শুকনো লঙ্কা দেবেন, যারা যেরকম ঝাল খান তারা সেরকম শুকনো লঙ্কা দেবেন।
দিয়ে এবার ভালো করে এটাকে নাড়াচাড়ানো করে নেব। প্রায় ধরুন ওই 5 মিনিট মতো এটা স্ট্যান্ডিং টাইমে এরকম নাড়াচাড়া করে নেব। তারপর এরপরে যে কড়াইশুঁটিটা বাটা করে রেখেছিলাম সেই কড়াইশুঁটি বাটাটা একে একে করে ঢেলে দেবো। এরপরে একবার আপনি টেস্ট করে দেখবেন যে চিনি আর নুনের পরিমাণটা ঠিকঠাক আছে নাকি। আমার মনে হচ্ছিল একটু চিনি লাগবে, তাই জন্য একটু চিনিটা দিয়ে দিচ্ছি। আসলে এটাতে ঝাল, নুন আর মিষ্টি তিনটেই একদম মানে সমান পরিমাণে হয়, তাই আর কি খেতেও খুব টেস্ট হয়। ঝাল ঝালও থাকে, একটু মিষ্টি মিষ্টিও থাকে, আবার একটু টক টকও থাকে টমেটো দেওয়ার জন্য। এবার টমেটোটা ওই জন্যই দেওয়া, একটু টক ভাব আনার জন্য। এইভাবে একবার কড়াইশুঁটি বাটা করে দেখবেন, এক থালা ভাত এই কড়াইশুঁটি বাটা দিয়ে খাওয়া হয়ে যায়। তো এখন আর কি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে স্পিডটা বাড়িয়ে দিয়েছি। আর কড়াইশুঁটি বাটা হওয়ার মানে বাটাটা প্রথমের দিকে এরকম সবুজ দেখতে ছিল, এটা আর কি ব্যাক ক্যামেরাটা অন করে দেখাচ্ছি। আর যখন রান্নাটা আমার হয়ে আসবে তখন কেমন কালার হবে সেটাও দেখিয়ে দেব, তাহলে আপনাদেরও বুঝতে সুবিধা হবে। আর এই দেখুন, যখন আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে, তেল জল ছাড়তে শুরু করে দিয়েছে, তখন কড়াইশুঁটি বাটার কালারটা হবে একটু কালচে টাইপের, মানে সবজিতে থাকবে একটু কালচে সবুজ টাইপের হবে। এইটা দিয়ে যেমন গরম ভাতে খাওয়া যায়, সেরকম কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য এই পুরটাই ব্যবহার করা যেতে পারে। আপনারা চাইলে একবার করে দেখতে পারেন। এইদিকে আর কি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। ইচ্ছে ছিল একটু বিউলির ডাল করার, কিন্তু সে যা অবস্থা হলো, ডাল আর কিছুতেই 15টা সিটি মারার পরেও সেদ্ধ হলো না। আসলে আগে থেকে ভেজানো ছিল না। আর এইদিকে করেছি দুধ ফুলকপি। আসলে পরবর্তীকালে এত তাড়াহুড়ো পড়ে গেছিল যে তখন আর সমস্ত রান্নার ভিডিও করা হয়নি। আর এটা হলো সেই ডাল বাটা, এটা কড়াইশুঁটি বাটা, আর ওটা দুধ ফুলকপি। আর এইদিকে কালকের দেয়া ওই ভেটকি মাছ আর ইলিশ মাছের পাতুরিগুলোকে এখন জাল দিয়ে নিচ্ছি, মানে একটুখানি গরম করে নিচ্ছি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।